নমস্কার, আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি ফেস্টো হোম থেকে এই কাঁকড়াগুলো অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো এই কাঁকড়াগুলো প্রথমে আগে আমি বেছে নেব। আজ বানাবো কোনো কিছু বাটাবুটি ছাড়া কাঁকড়ার সুন্দর একটা সুস্বাদু রেসিপি। আর কাঁকড়াগুলো ছিল সামুদ্রিক কাঁকড়া, আর কাঁকড়াগুলোর সাইজগুলো বেশ বড় বড়ই ছিল। চলুন প্রথমে আগে কেটে নিই। আগে প্রথমে পাগুলো একটা একটা করে এইভাবে ভেঙে নিতে হবে কাঁকড়ার। তারপর একটা পরিষ্কার ব্রাশের সাহায্যে আমরা এই গায়ে লেগে থাকা নোংরাগুলো পরিষ্কার করে নেব। আর এগুলো যেহেতু সামুদ্রিক কাঁকড়া, তাই এর গায়ে বেশি নোংরা নেই, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা একটা একটা করে সব কাঁকড়াগুলো বেছে নেব। তারপর কাঁকড়াগুলোকে একটু পরিষ্কার জল দিয়ে ভালো মতো 4-5 বার ধুয়ে নেব। কাঁকড়া ধোয়া হয়ে গেলে একটা কাঁচির সাহায্যে এর যে কাঁটাগুলো আছে সেগুলো কেটে দেব। তারপর কাঁকড়াগুলোকে একে একে খোলস থেকে ছাড়িয়ে নেব। এরপর এর যে ঘিলুটা আছে একটা কাঠি বা ছুরি কাঁচির সাহায্যে এটাকে বের করে একটা বাটিতে রেখে নেব। তারপর পাগুলোকেও ঠিক যেগুলো নেওয়া যাবে দেখে দেখে সেই পাগুলোকেও এবার ভালো মতো ধুয়ে নেব। এরপর কাঁকড়াতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কাঁকড়ার জন্য এদিকে আলু, টমেটো, ঝুড়ো করে কাটা পেঁয়াজ, রসুন আর গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুর কালারগুলো যাতে ভালো আসে সেই কারণে সামান্য একটু হলুদ দিয়ে দেব। এর জন্য আলুর কালারগুলো খুব সুন্দর আসে, বেশ লাল লাল হয়। আলুটা ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যাবে মিট মশলা। তো এগুলোকে এখন আমি ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে জল দিয়ে ভালো মতো একটা ব্যাটার মতো তৈরি করে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো সব তুলে নেব। আলু তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে এখন আমি কাঁকড়াগুলো ভেজে নেব। অনেকে কাঁকড়া কাঁচা দেয়, কিন্তু কাঁকড়া ভেজে দিলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। তাই এখানে 3 থেকে 4 মিনিট ধরে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কাঁকড়ার কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এখন কাঁকড়াগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ওটা 1 মিনিট নাড়াচাড়া করে তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায় এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। এবারে পেঁয়াজের কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর 2 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো মতো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মেশানো মশলাটা আমি দিয়ে দেব। তারপর ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এখানে মশলার বাটি ধোয়া জলটা অল্প করে দিয়ে দেব। এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর 1 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর টমেটো কুচি দিয়ে দেব। আর অ্যাড করে দেব মশলার জলটুকু। এরপর ঢাকা দিয়ে ভালো করে 2 মিনিট আরও কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে ততই বেশি টেস্ট হবে। এবারে দেখে নেব টমেটোগুলো গলে গেছে কিনা। হ্যাঁ, এখন বেশ ভালোভাবেই গলে গেছে। এরপর দিয়ে দেব কাঁকড়ার যে ঘিলুটা রেখেছিলাম সেটা। তারপর আরও 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবারে দেখুন মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। তারপর ভালো মতো মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো আবারও কষিয়ে নেব।
আলুগুলো কষানো হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আবারও নাড়াচাড়া করে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে 2-1 বার নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে, এখন ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের কাঁকড়ার ঝোল। এরপর ধনেপাতা সামান্য গরম মশলা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে গরম গরম ভাতে খেয়ে দেখুন এই কাঁকড়ার রেসিপিটি। খুব সুন্দর লাগবে খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, ভালো থাকবেন সবাই।